হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 এর স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি 5 নাম্বার ক্লাস শেষ করছি, তাই না? আজকে মেবি 6 নাম্বার ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে এসএমএস করবেন, হ্যাঁ। আমি একটু চেক করে নেই আপনাদের ক্লাসের ভিডিও, মানে ক্লাসের ইউআরএলটা ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, আমরা 5 নাম্বার ক্লাস শেষ করছি। আজকে 6 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা দুর্দান্ত একটা টপিক শিখবো, হ্যাঁ। যেহেতু আমাদের অ্যাডস ক্যাম্পেইনের উপরে ক্লাস চলতেছে, তো আমরা আজকে ফেসবুক পিক্সেল, যেটাকে আমরা ট্র্যাকিং সিস্টেম বলতে পারি। হ্যাঁ, ফেসবুকের অন্যতম একটা ট্র্যাকিং সিস্টেম ইন্টিগ্রেট করছে, যেটা নাম পিক্সেল, ফেসবুক পিক্সেল। সেই পিক্সেলটা কিভাবে সেট আপ করতে হয়, হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। পিক্সেল এবং এপিআই সেট আপ, ঠিক আছে। খুবই দুর্দান্ত একটা ক্লাস হবে আজকে। তো এখনো যারা ক্লাসে জয়েন হয়নি, আপনার ভাই বোন বা বন্ধু বান্ধব যাদের সঙ্গে কমিউনিকেশন করার সুযোগ আছে, তাদেরকে জানিয়ে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। খুবই চমৎকার একটা ক্লাস হবে, হ্যাঁ। তো আমি আরেকটা বিষয় চেক করে নিই যে আপনাদের ক্লাসের ভিডিওগুলো ঠিকঠাক ভাবে আপলোড করা হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের 1 2 3 4, আচ্ছা, 5 নাম্বার ক্লাসের ভিডিও তো আপলোড হয়েছে, এখানে দেয়া হয়নি। 5 নাম্বার ক্লাসের ভিডিও দেয়া হয়নি, দেখি চেক করে নেই। গ্রুপে আগে চেক করে নেই। হ্যাঁ, ও, এখানে দেয়া হয়েছে কিন্তু ওয়েবসাইটে দেয়া হয়নি। হ্যাঁ, তো আমি ওয়েবসাইটেও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওয়েব সার্ভারের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু যেটার অ্যাক্সেস আপনাদের কাছে সারা জীবন থাকবে ইনশাল্লাহ। ওকে, তো আমি এটা সার্ভারে দিয়ে দেই। ওকে, আই হোপ এখন আমরা পেয়ে যাব, তাই না? আমরা সার্চ করি আবার, দেখেন আমাদের কিন্তু সার্ভারের মধ্যেও চলে আসছে। ওকে, এবং সেই সঙ্গে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল গত ক্লাসে। কারা কারা অ্যাসাইনমেন্ট, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো, মোটামুটি 11টার মতো অ্যাসাইনমেন্ট পেন্ডিং এ আছে। তো আমি সবগুলোই অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই বা প্র্যাকটিস করেন নাই, হ্যাঁ, তাদের জন্য পরামর্শ অবশ্যই অবশ্যই ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ, এবং সময়ের কাজ সময়ে করার ট্রাই করবেন। হ্যাঁ, তারা হলে একটা সময় গিয়ে দেখা যাবে যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আপনার মাথার উপরে তখন বোঝার মতো লাগবে, হ্যাঁ। যে চিন্তা করবেন যে এতগুলো আমি কখন করবো, এই এতগুলো কাজ, ঠিক আছে। এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। ওকে, ইমাম হোসাইন ভাই, ছবি, মানে লেখার টেক্সটের জন্য আপনার ছবিটা তো ফুটে উঠতেছে না। দেখি ওয়েবসাইটের কি অবস্থা। ওয়েব ভার্সনে ঠিকঠাক আছে, ওয়েবে ঠিকঠাক আছে, কিন্তু এইখানে আই অ্যাম ইমাম হোসাইন, ডিজিটাল মার্কেটার, উই অফার কম্প্রিহেন্সিভ ডিজিটাল, এতগুলো, মানে আহ, মানে এতগুলো সেন্টেন্স লেখার দরকার নেই, হ্যাঁ, বা এতগুলো ওয়ার্ড। জাস্ট এটার লেন্থ হবে আপনার সর্বোচ্চ ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার। হ্যাঁ, 200 ক্যারেক্টারের বেশি লেখার দরকার নেই, ঠিক আছে। এটা সামারি। এই লার্ন মোড দুইটা হয়ে গেছে কেন, এগুলো ঠিক করবেন, ঠিক আছে।
একই ছবি বারবার দেওয়ার দরকার নেই, হ্যাঁ, দেখতে অড লাগে। প্রয়োজনে এখানে আপনার সার্ভিস রিলেটেড ছবি দিবেন, অথবা এই ছবিটা এখানে দিচ্ছেন ঠিক আছে, এখানে কোনো ছবি না দিলেও হয়। এখানে আপনার কাজে রিলেটেড বা হচ্ছে বা মানে কোনো একটা আই ক্যাচিং একটা হচ্ছে ইয়া দিতে পারেন, সার্ভিস রিলেটেড, ঠিক আছে, দিতে পারেন। এগুলো ইলাস্ট্রেটর, ফটোশপ, ওয়ার্ডপ্রেস, পিএসপি এগুলো চেঞ্জ করেন নাই কেন? এগুলো ঠিক করতে হবে। এই যে বুটস্ট্র্যাপ, পিএসপি, এইচটিএমএল, সিএসএস, এগুলো তো আপনাদের সার্ভিস নয়, এগুলো রাখা যাবে না, হ্যাঁ। এই ইমেজটা চেঞ্জ করবেন, এগুলো সব চেঞ্জ করতে হবে, ঠিক আছে। অনেক কাজ বাকি আছে এখনো। ওয়েবসাইটের এই অবস্থা কেন? ওয়েবসাইটের ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট আমি চেক করব, হ্যাঁ। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ইউআরএল গুলো দিয়ে রাখবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আমি ক্লাস শুরু করব। তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অনেকে নক দিয়েছেন বিভিন্ন প্রবলেমের জন্য। তো ক্লাসের শেষের দিকে আপনাদের প্রত্যেকেরই প্রবলেম গুলো সলভ করা হবে, হ্যাঁ। অবশ্যই অবশ্যই ক্লাসে থাকবেন, আপনাদের প্রত্যেকেরই প্রবলেম গুলো সলভ করা হবে। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে, ক্লাসের ভিডিওর মধ্যে অসংখ্যবার দেয়া আছে, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ করবেন, এভাবে সার্চ করবেন আল নোমান, NOM, আল নোমান লিখে সার্চ করবেন। সার্চ করলেও পেয়ে যাবেন। এই চ্যানেলের মধ্যেও নাম্বার আছে, ঠিক আছে। অথবা এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, হ্যাঁ। এই যে নাম্বারটা 01792934042, আমি দিয়ে দিচ্ছি। ওকে। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আমরা হচ্ছে ক্লাস শুরু করব, আমি একটা ডক্স ফাইল ওপেন করি, docs.google.com। ওকে, তোমার কি দেখা যাচ্ছে প্রপারলি? ওকে। তো আমাদের এই ফেসবুক পিক্সেল এবং এপিআই কেন আমরা সেট আপ করবো, এটা সেট আপ করলে আসলে কি হয়, ঠিক আছে, এটার উদ্দেশ্যটা কি? এটার মেন উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্স কে ট্র্যাক করা, অডিয়েন্স ট্র্যাকিং সিস্টেম। অর্থাৎ আমি যদি একটা অ্যাড রান করি, অ্যাড রান করার পরে আমার যে এঙ্গেজমেন্ট হবে, অর্থাৎ অনেক মানুষ লাইক দিবে, অনেক মানুষ কমেন্টস করবে, তাই না? অনেক মানুষ শেয়ার করবে। সবাই কিন্তু প্রোডাক্ট পারচেস করবে না, করবে? করবে না। কিছু মানুষ প্রোডাক্ট পারচেস করবে বা সার্ভিসটা কিনবে, অথবা কিছু মানুষ ব্যস্ততার কারণে ভুলে যাবে। হ্যাঁ, ইন্টারেস্ট আছে কিন্তু ব্যস্ততার কারণে ভুলে যাবে। আবার কিছু মানুষ পেমেন্ট করার সময় দেখবে যে বিকাশে বা হচ্ছে তার পেমেন্ট গেটওয়ে সিস্টেমের পেমেন্ট টাকা পয়সা নাই, অ্যাভেলেবেল নাই। হতে পারে পরে অ্যাভেলেবেল করে আবার পেমেন্ট করবে, তাই না? বিষয়টা এরকম হতে পারে। তো এরকম অনেক কারণেই অনেকেই পারচেস করতে পারবে না।
এই যে কিন্তু তারপরেও আমরা এই যে ইন্টারেস্ট পিপল গুলা যারা আসলে যাদের আসলে আগ্রহ আছে, যাদের আগ্রহ আছে তারা কিন্তু, আপনি যদি তাদেরকে কি করতে পারেন, তাদেরকে ট্র্যাক করে, হ্যাঁ তাদেরকে ট্র্যাক করে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করে আমরা যদি আবার প্রমোশন মূলক মূলক ভিডিও মানে তাদের সামনে যদি আবার প্রমোট করি, অর্থাৎ রিটার্গেট করি, এবং তাদের দেখা যায় যে আমরা হচ্ছে অডিয়েন্স রিসার্চ করে শুধুমাত্র যারা আমার পোস্টের মধ্যে লাইক দিয়েছে, কমেন্টস করছে, ফলো করছে, হ্যাঁ যাদের ইন্টারেস্ট আছে আমার সার্ভিস বা প্রোডাক্টে, তাদেরকে আমরা কি করব, আবার আবার আমরা হচ্ছে পুনরায় আমরা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো। তাহলে দেখা যাবে যে একজন ব্যক্তি মানে ইন্টারেস্ট আছে যার, সেও কিন্তু আবার যখন অ্যাডটা দেখতে পাবে তখন কিন্তু সে আর ফার্স্ট টাইম যদি মিস্টেক করতে পারে বা মিস্টেক হয়ে থাকে, সেকেন্ড টাইম কিন্তু আর মিস হবে না। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেলস অনেক গুণ বৃদ্ধি পায় এবং হচ্ছে এই অ্যাডস এর যে খরচটা এটা অনেকাংশে কমে যায়। হ্যাঁ, পিক্সেল সেটআপের মাধ্যমে অ্যাডস এর যে খরচটা এটা কিন্তু অনেকাংশেই লাঘব করা সম্ভব। তো দ্যাটস ওয়াই এই অনেক ক্লায়েন্ট আপনাদেরকে নক করবে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে, যে তারা আসলে এই পিক্সেলের এপিআই সেট আপ করে দিবে। তো এটার জন্য হচ্ছে অনেকে হচ্ছে ডেভেলপার হায়ার করে, ঠিক আছে, কারণ এখানে একটা জাভা স্ক্রিপ্ট কোডের প্রয়োজন হয়। তো জাভা স্ক্রিপ্ট কোড কিন্তু আপনি বা আমি আমরা কিন্তু বুঝবো না, তাই না? আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো ওয়েব ডেভেলপার না। তো যেহেতু আমাদের ওয়েব ডেভেলপারের নলেজ আমাদের নাই, তো দ্যাটস ওয়াই আমরা কিভাবে টেকনিক্যালি ফেসবুকের কাছ থেকে এই জাভা স্ক্রিপ্ট কোডটা লিখে নিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। দেন সে জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে কিভাবে আমরা এই ট্র্যাকিং সিস্টেমকে ইন্টিগ্রেট করতে পারি, হ্যাঁ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থ্রুতে, সেইটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ক্লিয়ার? ওকে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে তাহলে, তাহলে কিন্তু আমরা জানলাম যে আসলে কেন আমাদের হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটা আসলে ইমপ্লিমেন্ট করতে হয় এবং ট্র্যাকিং পিক্সেল সেটআপটা কেন করতে হয়, এগুলো কিন্তু আমরা জেনেছি। তারপরে যদি আমরা একটা কাজ করি, আমরা যদি হচ্ছে আরো কিছু বিষয় আমরা জানবো, যেমন আহ, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আসলে আমরা পিক্সেলটা সেট আপ করতে পারি। তো পিক্সেল সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কাজের জায়গা হচ্ছে business.facebook.com/settings, এখানে যেতে হবে। এরপরে যে কোনো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদেরকে লগ ইন করতে হবে। এরপরে আমাদেরকে এখান থেকে আমরা এই যে ডাটা সোর্সে যাব, এবং ডাটা সোর্সের এখানে পিক্সেলস নামে একটা অপশন দেখতে পাবো। এই পিক্সেলসে আমি একটা ক্লিক করব। তো বলতেছে যে আর নো, মানে এখানে বায়ারের নামটা দেখাচ্ছে, মানে পেজের নামটা দেখাচ্ছে পিক্সেলস হ্যাভ এ নিউ লোকেশন, মানে নতুন লোকেশনে ওরা নিয়ে গিয়েছে। তো আগে মানে ওয়ান্স আপন এ টাইম এখান থেকে কিন্তু কি করা যেত জানেন, সেট আপ করা যেত, কিন্তু যেটা টেকনিক্যালি এখন ফেসবুক এটাকে হাইড করে রাখছে, মানে একটা গোপন জায়গায় একটা সিক্রেট জায়গায় রেখেছে, যেটা আমাদেরকে অন্যভাবে আমাদেরকে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে সেটাকে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। ওকে, we have made some changes to our platform. You can now locate this asset in the dataset section within the data source menu. অর্থাৎ আমাদেরকে বলতেছে যে ডাটা সেট থেকে আমাদেরকে একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে, দেন আমাদেরকে পিকচারটা কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা যদি এখান থেকে যদি ভিউ ডাটা সেটে যাই, তাহলে আমরা অনেকগুলো ডাটা সেট দেখতে পাবো, ঠিক আছে, যেগুলো আসলে প্রিভিয়াসলি বিভিন্ন ব্যাচকে দেখানো হয়েছে। তো আমি আপনাদের নামে একটা ডাটা সেট তৈরি করব এখন। হ্যাঁ, ডাটা সেট তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে খেয়াল করেন এই যে অ্যাড নামে একটা অপশন আছে, আমরা যদি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ ডাটা সেট, মানে হচ্ছে একটা ডাটা সেটের নাম লিখতে বলতেছে আমাদেরকে এখানে, ঠিক আছে। দিস হেল্পস ইউ keep track of activity of your business cares about, so you can better target audience and help improve ad performance. ওকে, তো ডাটা সেট তৈরি করলে আমরা এই ফেসিলিটি গুলো এনজয় করতে পারবো।
Request a demo of the conversion API gateway with a free 90-day demo. Advertise who used to conversion API show 30% lower cost per result. তো এটা একটা প্রিমিয়াম একটা ভার্সন বা প্রিমিয়াম একটা রিসোর্স, যেটা বলতেছে যে এপিআই গেটওয়ে ডেমো ওরা রিকোয়েস্ট করার জন্য এখানে আমরা হচ্ছে আমরা যদি রিকোয়েস্ট করি তাহলে আমরা একটা ডেমো দিবে 90 দিনের জন্য ফ্রি। ওকে, তো এটা ভালো, খারাপ না, এটা টিকমার্ক দিবেন। ওকে, এরপরে আসলে একটা ডাটা সেট আমরা তৈরি করি। আপনাদের ব্যাচ কোডে কত? ব্যাচ হচ্ছে 1003 না? তো আমি ধরে নেন বিএটিসিএস ব্যাচ 1003 নামে একটা ডাটা সেট তৈরি করতেছি। ওকে, আপনাদের ব্যাচের নামে একটা ডাটা সেট তৈরি করতেছি। আপনারা বায়ারের নামে তৈরি করতে পারেন বা নিজেদের নামে তৈরি করলে কোনো সমস্যা নাই। দেন ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, আমাদের ডাটা সেট তৈরি হয়ে গেছে। এই যে ব্যাচ 1003, দেখেন এখানে কিন্তু কিচ্ছু নাই। ওকে, এখন আমরা কি করব, এই ডাটা সেটের মধ্যে আমরা পিক্সেলটা সেট আপ করবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে টুলস নামে আমরা কিন্তু একটা অপশন পাবো, এই যে এখানে এই যে থ্রি লাইন মেনু। এই থ্রি লাইন মেনুতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন খুঁজে পাবো এখান থেকে। হ্যাঁ, তো এখানে আমাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে যেটার নাম হচ্ছে ইভেন্টস ম্যানেজার। কি নাম? ইভেন্টস ম্যানেজার। আমরা ইভেন্টস ম্যানেজারে যাব। ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের অপটিমাইজ ইউর অ্যাড পারফরমেন্স বলতেছে যে ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স উইথ অপটিমাইজ ইউর স্পেন্ডিং উইথ দ্য কোড ফ্রি কনভার্সন এপিআই গেটওয়ে স্টাফ, মানে সেট আপ, স্টার্ট ইউর সেট আপ, এখান থেকে সেট আপ করতে হচ্ছে, এবং 30% লোয়ার কস্ট পার রেজাল্ট। ওকে, এবং বলতেছে যে কমপ্লিট এ ফিউ স্টেপ টু স্টার্ট শেয়ারিং চ্যাট অ্যাক্টিভিটি ফর বিজনেস মেসেজিং অ্যাপস। তো এগুলো হলো এক্সট্রা ফিচার। হ্যাঁ, তো আমরা এখানে আসার পরে আমরা কানেক্ট ডাটা নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। কানেক্ট ডাটা, কানেক্ট ডাটাতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো, যেখানে ওয়েবসাইট, অ্যাপস, অফলাইন, সিআরএম, মেসেজিং, এই 5টা অপশন পাবো, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, পিক্সেলটা সেট আপ করতে পারবো। তো শেয়ার ডাটা অন হাউ কাস্টমার্স ইন্টারঅ্যাক্ট উইথ ইউর বিজনেস, দিস ক্যান হেল্প অপটিমাইজ অ্যাড ডেলিভারি অ্যান্ড পারফরমেন্স। তো আমরা এখানে যখন যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে নক করে যে ওয়েবসাইটের জন্য, তখন আমরা ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করে দিব, তখন আমরা ওয়েবসাইটটা চুজ করব। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য পিক্সেল সেট আপ করতে হবে, তখন এই অ্যাপটা চুজ করবেন। তারপরে হচ্ছে অফলাইন আছে, তারপরে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওকে, তো এটা একটা সিআরএম, যেমন হচ্ছে জোহো সিআরএম। তো এটার মাধ্যমেও করা যায়, তারপরে মেসেজিং এর মাধ্যমেও করা যায়। তবে ম্যাক্সিমাম হচ্ছে বায়ার নক করে ওয়েবের জন্য। ওকে, আর এটা ওয়েবসাইটের মধ্যে যে ভিজিটর গুলো আসলো, আমরা কিন্তু চাইলে কি করতে পারবো, এটার মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটরকেও ট্র্যাক করতে পারবো। যেমন মনে করেন, এক্সাম্পল স্বরূপ মনে করেন আমরা হচ্ছে দারাজ.কমে যাই। দারাজ.কম, daraz.com.bd। এখানে যাওয়ার পরে ধরে নেন আমরা কোনো একটা প্রোডাক্ট আমরা কি করব, ওপেন করলাম। ওকে, ওকে, তো এই প্রোডাক্টটা দেখেন এখানে বলতে এলইডি সেন্সর ডিম মাশরুম ল্যাম্প মাল্টি কালার, যাই হোক, জিনিসটা সুন্দর, খারাপ না। তো এখন এইখানে আসার পরে আমরা কিন্তু এগুলো কি দেখতে পাবো, যে বিভিন্ন ধরনের হচ্ছে মানে কালার, তারপরে আমি যদি এগুলো দেখতে পাবো। তো কথা হচ্ছে যে এখানে আসার পরে খেয়াল করেন, এইখানে একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, তো এই এক্সটেনশনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এক্সটেনশনটা কি? আচ্ছা, ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে বায়ার যেটা বলে, বায়ার বলবে ফার্স্ট যে আমার ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পিক্সেল সেট আপ করা আছে কিনা আপনাকে ফার্স্ট চেক করতে হবে। ঠিক আছে, দেন বায়ার চেক করার পরে বলবে যে যদি না থাকে তাহলে কি করে দাও, সেট আপ করে দাও বা সেট আপ করে দিন। ঠিক আছে, তো চেক করবেন কিভাবে পিক্সেল সেট আপ করা আছে কিনা, যেহেতু এটা ইন্টারনাল বিষয় এবং জাভাস্ক্রিপ্ট কোডের বিষয়, তাহলে চেক করবেন কিভাবে। চেক করার জন্য
একটা টুলস আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, আমি এই টুলসটাকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে অ্যাড করা আছে, তো দ্যাটস ওয়াই আমি এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, বা অফ করে দিই। অন আছে এক্সটেনশন। আচ্ছা, এখান থেকে রিমুভ করা যাবে অবশ্য, রিমুভ ফ্রম ক্রোম। ওকে, রিমুভ করে ফেললাম। ওকে, এখন কিন্তু এখানে নাই। তো এটা অ্যাড করবেন কিভাবে? এটা নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার লিখে সার্চ করবেন। এই যে প্রথমে যে রেজাল্টটা পাবেন, মেটা পিক্সেল হেল্পার ক্রোম ওয়েব স্টোর, এটা 1.1K রেটিংস। এটা অ্যাড টু ক্রোম করবেন, হ্যাঁ। তো আমি এটার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। কোথায় দিব? আপাতত এখানে থাক। আচ্ছা, গ্রুপেও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এটা সকলেই অ্যাড করবেন, হ্যাঁ। এই যে অ্যাড টু ক্রোম করবেন, দেন অ্যাড এক্সটেনশন। এটা অ্যাড হয়ে যাবে। এটাকে আবার আমরা কি করবো? পিন করে নিব এখান থেকে। এই যে মেটা পিক্সেল হেল্পার, এটা সব এক্সটেনশন বিভিন্ন কাজে লাগে। অ্যাড করার পরে খেয়াল করেন, মনে করেন আমরা আমাদের কারো একজন ওয়েবসাইট আমরা দেখবো, মানে কারো একটা ওয়েবসাইটের মধ্যে আজকে আমরা পিক্সেলটা সেট আপ করবো আপনাদের পক্ষ থেকে। যার ওয়েবসাইটটা খুব সুন্দর, মানে সাজানো গোছানো আছে, এমন একজন ব্যক্তি হ্যান্ড রাইজ করেন। তার ওয়েবসাইটের মধ্যে আজকে আমরা পিক্সেলটা সেট আপ করবো। কে করবেন? হ্যান্ড রাইজ করেন, অথবা ওয়েবসাইটের ইউআরএলটা আমাকে দেন। দ্রুত, দ্রুত দেন। দ্রুত দেন। আপনার ওয়েবসাইটটা ফার্স্ট চেক করব, চেক করার পরে সেখানে পিক্সেলটা সেট আপ করা থাকলে কেমন দেখাবে আর না থাকলে কেমন দেখাবে সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। ওকে, তো দ্যাটস ওয়াই বিএটিসিএল ব্যাচ 903। আচ্ছা, এটার অনেকদিন থেকে লগ ইন করা নাই, তো যাই হোক। কে করবেন? হ্যান্ড রাইজ করেন। মানে আপনারা কি আমার কথা কি বুঝতে পারেন না নাকি? আমি বলছি যে যে কোনো একজন ব্যক্তি তার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, এই জুমের মধ্যে দিবেন। ওকে, থ্যাংক ইউ। একজন দিয়েছে, দেখি ওনার ওয়েবসাইটের কি অবস্থা। ওকে, অ্যাবাউট মি সেকশন, অ্যাবাউট মি তো কিছুই করেন নাই, হ্যাঁ, এগুলো এই অবস্থা কেন? এখনো তো লোগো চেঞ্জ করেন নাই। ছবি এত ছোট হয়ে গেছে কেন? অনেক সমস্যা। এগুলো তো এখনো চেঞ্জই করেন নাই, হ্যাঁ। আপনার বাসা ইউএসএ, লোকেশন এগুলো ঠিক করতে হবে তো। ঠিক করবেন, হ্যাঁ। এটা ধরে নেন এটা হচ্ছে আপনাদের বায়ারের ওয়েবসাইট সাপোজ। এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করব? পিক্সেলটা সেট আপ করবো, ঠিক আছে। তো এটা একটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে ক্রিয়েট করা। যদি বায়ার ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা কোনো ওয়েবসাইট দিয়ে দেয়, অর্থাৎ ডোমেনটা দিয়ে দিল, চেক করার জন্য কি করবে? বায়ার আপনাদেরকে ডোমেনটা দিয়ে দিবে। তখন আপনারা কি করবেন?
এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা দিয়ে চেক করবেন। খেয়াল করেন, আমি যখন এই ওয়েবসাইটটা ব্রাউজ করলাম, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই, খেয়াল করেন। দেখা যায় এই যে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, এই যে এটা এক্সটেনশনের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, এখন আমরা দেখি যে আসলে পিক্সেল সেট আপ করা থাকলে কি রকম আসে। এবার যদি আমি এই যে daraz.com-এ যাই, গিয়ে এই পেজটা যদি রিলোড দেই, এখানে খেয়াল করবেন এই যে এইটা এক্সটেনশনের দিকে খেয়াল করেন, দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল এবং মেটার কালার হয়ে গেল। আমি যদি ক্লিক করি, দেখেন এখানে পিক্সেলের আইডিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মেটা পিক্সেল হেল্পার 2 পিক্সেল ফাউন্ড। এখানে দুইটা পিক্সেল আছে, একটা হলো ওদের হেডারে আছে, আর একটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের মধ্যে আছে। আমি যদি পেজ ভিউয়ে ক্লিক করি, তাহলে এই যে পুরা পেজের ভিউটা আমরা এখান থেকে দেখতে পাই। ইউআরএল কল্ড, ঠিক আছে, তারপরে ভিউ কাউন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু এখান থেকে দেখা যায় বা হচ্ছে অপটিমাইজ করতে পারবেন, এবং সেট আপ ইভেন্টস এখান থেকে অনেক কিছু এই টুলসটা হেল্প করবে আপনাদেরকে। ওকে, তো মেনলি হচ্ছে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা এটা কিন্তু এটা দিয়ে ইজিলি চেক করতে পারবেন। তো এখন বলেন তো দেখি, এই ওয়েবসাইটের মধ্যে কি পিক্সেল সেট আপ করা আছে? রাইট নাও পিক্সেল সেট আপ করা নাই, তাই না? এখন আমরা পিক্সেল সেট আপ করবো, কিভাবে করব? প্রথমে করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার ব্যাক এন্ডে যেতে হবে। wp-admin, তার মানে বায়ারের কাছ থেকে এর ব্যাক এন্ডের ইনফরমেশনটা চেয়ে নিতে হবে। বায়ারের কাছ থেকে এর ব্যাক এন্ডের ইনফরমেশন চেয়ে নিতে হবে, দেন সঠিক ইনফরমেশন দিয়ে এটা লগ ইন করতে হবে। আমরা এটা লগ ইন করে ফেললাম, এটা লগ ইন হোক। এখানে আমাদের কিছু কাজ আছে, যেহেতু আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এটা করতে হবে, দ্যাটস ওয়াই আমরা কি করব, এই যে ওয়েবটা চুজ করব। ওয়েবটা চুজ করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এইখান থেকে আমরা যে ডাটা সেটটা তৈরি করলাম, যেটার নাম হচ্ছে ব্যাস 1003, তো ওইটা আপনাদের হয়তো এতগুলো শো হবে না, কারণ আমার অনেক ব্যাচকে দেখানো হয়েছে, এই কারণে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা পিক্সেল সেট আপ করা আছে। তা আমি BATCH ব্যাচ 1003 না, এই যে দেখেন 1003 আমার নামে একটা ব্যাচ, আমরা সেটা ডাটা সেট তৈরি করেছিলাম। আমরা সম্ভবত 1003 নামে দেখি, চেক করা হয় নাই। আচ্ছা, ক্রিয়েট করলাম যে তখন ব্যাচ BATCH 1003 ঠিক ছিল তো? আচ্ছা, এখন ক্রিয়েট করি তাহলে। হ্যাঁ, তখন ক্রিয়েট করছিলাম মনে পড়তেছে। আচ্ছা, যাই হোক, যদি একটা কাজ করি আমরা আবার খুঁজে বের করতে পারবো। কিভাবে খুঁজে বের করতে পারবো খেয়াল করেন, এই যে দেখেন BATCH ব্যাচ 1003 এটা ক্রিয়েট করা ছিল কিন্তু। হ্যাঁ, ক্রিয়েট করা ছিল। আচ্ছা, আহ আমরা আবার ট্রাই করি, দেখি খুঁজে বের করার। এখান থেকে কারেক্ট ওয়েবের জন্য নেক্সট, এখান থেকে BATCH, না 1003 কেন জানি আসতেছে না, যাই হোক, তাহলে সমস্যা নেই, আমরা নতুন করে একটা তৈরি করি BATCH ব্যাচ। আমরা এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট নিউ ডাটা সেট এখানে যাব, যাওয়ার পরে BATCH ব্যাচ লিখে 1003 স্পেস না দিই, স্পেস না দিয়ে আমরা হচ্ছে ব্যাচ 1003 নামে আমরা এটা ক্রিয়েট করতেছি। ওকে, ক্রিয়েট। ওকে, দিস লাইন ক্রিয়েট হয়ে গেছে, এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমাদের এইখানে তিনটা অপশন পাবো আমরা। একটা হচ্ছে বলতেছে যে চুজ হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট, ইউ হ্যাভ রিকোয়েস্ট টু এ কনভার্সন এপিআই। তো আমরা যে একটা রিকোয়েস্ট করছি কনভার্সন এপিআই এর জন্য,
gateway demo. If you have been selected, you will be notified with more information about your demo. To add a conversion API connection for your data set now, select one of the option below. অর্থাৎ এর তিনটা অপশন আছে, তিনটার মধ্যে যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি উপরের দুইটা চুজ করি তাহলে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা পাবো না। এই জন্য আমরা টেকনিক্যালি আমরা একদম নিচেরটা চুজ করবো, সেট আপ ম্যানুয়ালি। ঠিক আছে, যে সেট আপ কনভার্সন এপিআই and metapixel by direct integration some coding is required. এখানে বলছে কোডিং ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, তো সমস্যা নেই, এটা আমরা ফেসবুকের কাছ থেকে কিভাবে আমরা লিখে নিতে পারি এই জাভাস্ক্রিপ্ট কোডটা সেটা আপনাদেরকে আমি শেখাচ্ছি। তো আমরা এটা জাস্ট হচ্ছে এটা চুজ করবো, চুজ করার পরে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট ইউর ওয়েবসাইট, কিভাবে আমরা কানেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে এখানে দুইটা মেথড আছে। তো আমরা নিচের মেথডটা মেটাপিক্সেল অনলি এটা চুজ করবো, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা খুব ইজিলি পেয়ে যাবো। আমরা উপরেরটা চুজ করলে কিন্তু আমরা পাবো না। ওকে, দ্যাটস ওয়াই আমরা নিচেরটা চুজ করবো, করার পরে আমরা নেক্সটে ক্লিক করবো। এবং নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করেন এখানে কিন্তু কপি কোড, কপি দা মেটাপিক্সেল কোড, মানে হচ্ছে যে আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত কোডটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন যদি আমি কপি কোডে ক্লিক করি, যে কপি কোড আমি আপনাদেরকে দেখাই এই কোডটা আসলে দেখতে কেমন। এই যে দেখেন কতটা জটিল, খেয়াল করছেন? মানে এই কোডটা এতটাই জটিল যে আপনাদের হাতের চাপ পড়ে বা আপনাদের আঙ্গুলের চাপ পড়ে যদি এখানকার কোনো একটা ডাবল কোয়াটেশন বা হাইফেন, হ্যাঁ, বা হচ্ছে ইকুয়াল বা ডট, ঠিক আছে, বা কোনো একটা ক্যারেক্টার যদি ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু এই কোডটা আর কাজ করবে না। তো বাস্তবিক অর্থে আমরা কিন্তু এই কোডটা যদি লিখতাম বা শিখতাম তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। এর একটা স্পেসও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই কোড কাজ করবে না। দ্যাটস ওয়াই এটা আপনাদের লিখতে হবে না, জাস্ট কপি করবেন। ওকে, এই জাভাস্ক্রিপ্ট কোডটা কপি করলাম, কপি করার পরে দেন কি করতে হবে সেটা এখানে বলে দিচ্ছে ওরা। Add metapixel to your website. The metapixel is a piece of code that you add to the header section of your website by copying and pasting the code below. অর্থাৎ ওয়েবসাইটের হেডার সেকশনে রাখতে হবে। The pixel has two parts, the base code and the event code. ওকে, তো আমরা এই কোডটা কপি করলাম, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বেস কোড এন্ড দ্য ইভেন্ট কোড। তো এখানে অ্যাড বেস কোড টু ওয়েবসাইট হেডার, এটা হচ্ছে বেস কোড। ওকে, so paste the code into the bottom of the header section of your website just above the head, যেখানে হেড ট্যাগটা শেষ হয়ে গেছে, হেড ট্যাগটা যেখানে শেষ হয়ে গেছে তার উপরে এই পিক্সেল কোডটা দিতে হবে। at the code on every page of your website, আমি ইচ্ছা করলে প্রত্যেকটা পেজেই যেখানে আমাদের প্রোডাক্ট থাকবে বা সার্ভিস থাকবে সেখানেও কিন্তু আমরা কোডটা দিতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে খেয়াল করেন, তো যেহেতু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, আমি একটু ইয়ে করে জুম আউট করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ইনস্ট্রাকশন যেহেতু দেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে দেখতে হবে যে হেড টেকটা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোথায় শেষ হয়ে গেছে, এটা আমরা কিভাবে খুঁজে বের করবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। আর ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হচ্ছে এই আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল দিব। ঠিক আছে, একটা প্লাগইন ইনস্টল দিব যেটা নাম হচ্ছে ইনসার্ট হেডার। কিভাবে ইনস্টল দেবেন, প্লাগইনস যাবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। আপনাদেরকে আমি ডোমেইন ভেরিফাই শিখিয়েছিলাম, মনে পড়ে? ডোমেইন ভেরিফাই শিখিয়েছিলাম, এক্স্যাক্টলি সেম প্রসেস। এখানে গিয়ে সার্চ করবেন ইনসার্ট হেডার। এই প্লাগইনটা ইনস্টল দিতে হবে। ঠিক আছে, তো প্লাগইন ইনস্টল দিলেন, দেওয়ার পরে আপনাদের এখানে এখানে একটা অপশন আসবে কোড স্নিপেটস। এই কোড স্নিপেট থেকে আপনাকে যেতে হবে হেডার এন্ড ফুটার। দেখেন এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটের কিন্তু এই মেটাটা চেঞ্জ হচ্ছে না, তাই না? এবং যখনই আমি যেখানে ডোমেইন ভেরিফাই করার জন্য উনি ইউআরএল দিয়েছিল, যাই হোক, যখনই আমি এই যে পিক্সেল হেল্পার অর্থাৎ এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা যখন আমি এখানে পেস্ট করব,
পেস্ট করার পরে আমাকে কি করতে হবে, সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে, অর্থাৎ এটাকে সেভ দিতে হবে। এবং সেভ দেওয়ার পরে আমি যখন রিলোড দিব তখন কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এক্সটেনশনের উপরে একটা চোখ দিতে হবে, ভালোভাবে কনসেন্ট্রেট দিতে হবে, তাহলে পরিবর্তনটা বুঝতে পারবেন। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। ওকে, আমাদের আরেকবার দিই। ওকে, আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। কোথায় সেভ করলাম? হেডারের মধ্যে। ওকে, এখন আমি যদি ভিজিট সাইটে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, হ্যাঁ এখানে যদি এটা ক্লিক করি তারপরে ম্যাজিক দেখেন, দেখছেন? এটা কি আগে ছিল? আগে ছিল? একটু আগে কি ছিল এটা? ছিল না, তাই না? তার মানে আমাদের 100% পিক্সেল আমরা সেট আপ করতে পারলাম কোথায়? ওয়ার্ডপ্রেসে। এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আসলে দেখতে যতটা সহজ, যে ব্যক্তি টেকনিক্যাল নয় সে কিন্তু এই কাজটা করতে পারবে না, সে কিন্তু বুঝবে না যে এই জাভাস্ক্রিপ্ট কোড আবার কি, এবং এটা আবার কোথা থেকে নিতে হয়, কিভাবে নিতে হয়, এবং কোথায় গিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়, এত কিছু বুঝবে। মজার বিষয় হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট আছে যারা এই শুধুমাত্র পিক্সেলটা সেট আপ করে দিয়ে আপনার $100 থেকে $150 পর্যন্ত চার্জ করে। ঠিক আছে? তো এটার কিন্তু ভ্যালু আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভ্যালু আছে। আপনারা হচ্ছে অবশ্যই কি করবেন, এভাবে পিক্সেলটা সেট আপ করবেন। আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয় নাই, হ্যাঁ, কাজ এখনো বাকি আছে। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোডটা সেট আপ হয়ে গেল, দেন আমাদেরকে কি করতে হবে, আবার সেট আপ নিউ পিক্সেল ওই পেজে আসতে হবে। দেন এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ভিজিটর বা ট্রাফিক গুলো আসবে তাদের আমরা কি করবো, ডাটা কালেক্ট করতে পারবো এই পিক্সেলের মাধ্যমে। কিভাবে সেটা খেয়াল করেন, এখানে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং বলতেছে, হ্যাঁ। Use information that your customers have already provided to your business as their email address or phone number to match your website visitors to people who are on Facebook. This can help you attribute more conversions to your ads on Facebook and reach more people through remarketing campaign. Okay. তো এটা যদি আমি অন করে দেই, খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন টাউন, সিটি, ডেট অফ বার্থ, এক্সটার্নাল আইডি, হ্যাঁ, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, বা হচ্ছে সুনেম, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ফোন নাম্বার। ঠিক আছে? 1 মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল আছে, আমি কথা বলে আবার ক্লাসে ব্যাক হচ্ছে। ওকে।
ওকে, তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে অনেক ক্লায়েন্ট বলতে পারি যে তার ডেট অফ বার্থ, মানে ভিজিটরের ডেট অফ বার্থ বা এক্সটার্নাল আইডি বা ফার্স্ট নেম অ্যান্ড শর্ট নেম বা ইমেল অ্যাড্রেস বা জেন্ডার বা ফোন নাম্বার এগুলো লাগতে পারে। হ্যাঁ, এক্সটার্নাল আইডি খুব একটা চায় না, এটা অফ করে দিব, যেটা চায় না সেগুলো অফ করে দিব। কান্ট্রি চাইতে পারে, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম চাইতে পারে, ডেট অফ বার্থও খুব একটা প্রয়োজন হয় না, প্রয়োজন হলে অন করে দিবেন। হ্যাঁ, এই যে টাউন সিটি, তো যেগুলো মনে করেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা অন রেখে আমরা যদি এখন কন্টিনিউ ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু আমরা একদম লাস্ট স্টেপে চলে আসছি। আমি যদি জুম আউট করি একদম, এই যে গো টু পিক্সেল ওভারভিউ, গো টু পিক্সেল ওভারভিউ, ঠিক আছে, গো টু পিক্সেল ওভারভিউ এখানে ক্লিক করলেই আমরা কিন্তু পিক্সেলের ওভারভিউটা দেখতে পাবো। ঠিক আছে, যে লোডিং হচ্ছে। দেখছেন ফাইনালি আমাদের পিক্সেলের ওভারভিউটা কিন্তু চলে আসলো, তার মানে আমাদের 100% আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এবং যখন ডাটা আসা শুরু করবে তখন কিন্তু আমরা ডাটাগুলো এখান থেকে ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ট্র্যাকিং সিস্টেম ইন্টিগ্রেট করার হচ্ছে কৌশল। ওকে, তো হোপফুলি আপনারা সকলেই বুঝতে পারছেন। এবং আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটের মধ্যে সেম প্রসেসে সেম মেথডে আপনারা ট্রাই করবেন। ট্রাই করার পরে গ্রুপে সেটা একটা স্ক্রিনশট তুলবেন, তুলে গ্রুপে সাবমিট করবেন। প্রথমে ওয়েবসাইটটা রান করে এইটা এক্সটেনশনটা অ্যাড করার পরে এটার অবস্থাটা স্ক্রিনশট তুলবেন। তারপরে যে আপনি যে ইনস্টল করছেন এবং এটার যে কালারটা চেঞ্জ হয়ে গেল সেটার একটা স্ক্রিনশট তুলবেন। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এখন আসেন আপনাদের একটু কোশ্চেন গুলো নিয়ে। অনেকেই নক করছেন আমাকে বিভিন্ন প্রবলেম নিয়ে। ঠিক আছে, তো আমি প্রত্যেকেরই প্রবলেম সলভ করে দিব, সমস্যা নেই। জাস্ট একটু হচ্ছে আহ, আমরা যারা যিনি প্রথমে হ্যান্ড রাইজ করবে তার প্রবলেমটা সলভ করবো, তো হ্যান্ড রাইজ করে রাখেন অথবা আমার পোস্টের মধ্যে কমেন্ট করে রাখেন। আমার যে পোস্টটা আছে, এই যে পিক্সেলের যে এক্সটেনশনটা আমি অ্যাড করলাম, ওই পোস্টটার মধ্যে কমেন্ট করেন বা হচ্ছে জুমের মধ্যেও লিখতে পারেন। পোস্টের মধ্যে কমেন্ট করলেও ভালো, এখানে পোস্টের মধ্যে আপনাদের প্রবলেম গুলো লিখতে পারেন বসে না থেকে। ওকে, তো প্রথমে মমিন মিয়া, মানে আমাদের মমিন ভাই, ওনার প্রবলেমটা সলভ করে দিই আমরা। জি, আপনি কথা বলতে পারবেন মমিন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। স্যার আমার এই যে ওয়ার্ড পেজে স্যার ঢুকতে পারতেছি না, একটু শেয়ার করবো। যে অবশ্যই আপনার ফোন স্ক্রিন নাকি কম্পিউটার স্ক্রিন? ল্যাপটপ স্যার। ওকে, শেয়ার করেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এই যে, স্যার এই যে ওয়েবসাইটে ঢুকলে স্যার বাদে এই যে স্যার কি আসে দেখেন, এই যে স্যার এই যে এখানে নিয়ে আসে স্যার। আপনার ওয়েবসাইটের ইয়াটা বলেন, মানে ইউআরএলটা আমাকে দেন, জুমে দেন, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে আমাকে দেন। জি স্যার। জুমের চ্যাট বক্সে দিয়ে দেন দ্রুত। স্যার দিয়ে দিছি। ওকে, রাইট নাও আমি ট্রাই করে দেখি। omin.getSite.net। জি স্যার। আচ্ছা, আপনার ওয়েবসাইটটা সাসপেন্ড, মানে সাসপেন্ড হয়েছে কেন? আচ্ছা, স্যার তা তো সাসপেন্ড বলতে পারি হলে না স্যার। করণীয় কি? আচ্ছা, আমি একটু দেখি। আবার শেয়ার করেন, পুনরায় শেয়ার করেন, সাসপেন্ড দেখাচ্ছে, পুনরায় শেয়ার করেন আপনি, অ্যাগেন শেয়ার করেন। ওকে, আমি একটু অ্যাক্সেস নিব আপনার ল্যাপটপে, জি স্যার। একসেপ্ট করেন, মাউসটা ছেড়ে দেন। জি স্যার। ইনফিনিটি ফ্রি।
ইনফিনিটি ফ্রিতে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ফার্স্ট লগ ইন করে দেখবো যে আসলে লগ ইন করেন। স্যার ওইটাতে লগ ইন আছে স্যার, ওইটাতে লগ ইন করি। মানে যেখানে লগ ইন আছে সেখানে লগ ইন করেন। জি স্যার, এই যে এখানে স্যার লগ ইন আছে। একটু ওয়েট করেন, ওয়েট ওয়েট ওয়েট, সাকসেস হবে তারপরে লগ ইন করবেন। ওকে জি গুড। স্যার, এই যে এখন স্যার মাউস ছেড়ে দিচ্ছি। ডান পাশে যে অবাঞ্ছিত যেটা, এটা ক্রসে ক্লিক করে ডিলিট করে দেন, ডান দিকে। ওকে, এরপরে ডোমেনের ওপরে ইউর অ্যাকাউন্টস, এটার উপরে ক্লিক করেন। Your account is suspended for about, your account was suspended for a violation of our terms of service. Harmful illegal content. ওয়েবসাইটের মধ্যে উল্টাপাল্টা কন্টেন্ট আপলোড করছিলেন নাকি? জি ওয়েবসাইটের না মধ্যে স্যার, একটু কাস্টমাইজ করছিলাম স্যার, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ধরছে, এখানে বলতেছে যে আপনি হার্মফুল কন্টেন্ট অর্থাৎ মানুষের ক্ষতি হয় এমন কন্টেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? সেটা বলতে ইওর অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ফর এ ভায়োলেশন অফ আওয়ার টার্মস অফ সার্ভিস। Reason for this may include harmful or illegal content or because the account overloaded our services. এই তিনটার কোনো একটা বিষয় হয়েছে যে কারণে আপনার ওই ওয়েবসাইটটাকে ওরা সাসপেন্ড করে দিয়েছে। উল্টাপাল্টা কন্টেন্ট দেওয়া যাবে না, ওকে? জি স্যার। নেক্সট টাইম এই কাজ করবেন না, হ্যাঁ? আর কোনো কিছু করার আগে অবশ্যই আমার পরামর্শ নিবেন, ঠিক আছে? তো এখন আপনার একটা সলিউশন আছে, সলিউশনটা আমি করে দিচ্ছি। মাউসটা ছেড়ে দেন। জি স্যার। তো আমরা একটা জানি যে আমরা একটা ইয়ে থেকে তিনটা ডোমেইন নিতে পারবো, তো সমস্যা নেই, আমরা নতুন করে একটা ডোমেইন নেবো এখান থেকে, যে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। সেম ভাবে যে এখান থেকে আমরা জিরো যেটা আছে, এই যে এখান থেকে এটা চুজ করব। অ্যাকাউন্টের একটা নাম দিব, সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে FREELANCR, ফ্রিল্যান্সার মমিন। ডোমেন এক্সটেনশন এখান থেকে আমরা greatsite.net এটা ইউজ করি। অ্যাভেলেবেল আছে কিনা চেক করি, বা অ্যাভেলেবেল আছে। এরপর নিচের দিকে যাব, এখান থেকে এই যে প্লিজ সিলেক্ট, হ্যাঁ। এখান থেকে আই অ্যাপ্রুভ, হ্যাঁ? Yes. সিলেক্ট হচ্ছে না কেন আপনার? আপনি সিলেক্ট করেন আই অ্যাপ্রুভ, Yes, স্যার। নিচে ক্লিক করেন, হ্যাঁ। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। ওকে, এখানে একটু সময় লাগে, বাকিটুকু তো পারবেন নাকি? জি স্যার, বাকিটুকু পাবো। জি ওকে, ঠিক আছে, কারণ বাকিটুকু সবারই পারার কথা, কারণ এগুলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেখানো হয়েছে, ওকে? না পারলে ভিডিও দেখে দেখে স্যার, পুনরায় ট্রাই করবেন। স্যার ফেসবুকে পোস্ট করলেই স্যার এটা ব্লগ বা ব্যান হয়ে যায়?
ফেসবুকে যদি ইলিগাল অ্যাক্টিভিটিস পায়, মানে ফেসবুকেও কোনো ধরনের ভায়োলেশন, অর্থাৎ আপনি এটা মাথায় রাখবেন, যে ধরনের কন্টেন্টে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, জি স্যার। এই ধরনের কন্টেন্ট কখনোই ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করা যাবে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হুম। এখন এই হার্মফুল কন্টেন্ট যদি আপনি টুইটারে দেন, ফেসবুকে দেন, তারপরে লিঙ্কডইনে না দেন, স্যার, আমি তো স্যার কিছু ছাড়ি নাই তো, তারপরে এরকম হয়ে গেল। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে ওই যে ওরা ধরতে পারছে, হ্যাঁ। আপনি এখান থেকে যে কন্ট্রোল প্যানেলে যাবেন, আগে কন্ট্রোল প্যানেলে ক্লিক করেন। কোথায়? কন্ট্রোল প্যানেলে যে উপরে কন্ট্রোল প্যানেল, ক্লিক করেন। ওকে, হ্যাঁ, আই একে অ্যাপ্রুভ, আপলোড। আই অ্যাপ্রুভ, আই অ্যাপ্রুভে ক্লিক করার পরে এই যে ওকে হয়ে গেছে। এখন আপনার হচ্ছে কাজ এসএসএল সার্টিফিকেট নতুন করে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে জি আপনি, স্যার, পারবো ওগুলো। জি, বাকি কাজটুকু আপনি করে নেবেন, ঠিক আছে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কেউ, আর কারো কোনো প্রবলেম আছে? আফিফা ইসলাম অর্ণা আপু, জি বলেন। জি আপু বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করে কথা বলতে পারবেন? আপনাকে সেই পাওয়ার দেয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে ক্লাস নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, বায়ার যখন আমাদের এই এই যে পিক্সেল সেট আপ করতে দিবে, তখন কি আমরা আমাদের মেটা বিজনেস অ্যাকাউন্ট থেকে করবো না বাইরের মেটা বিজনেস অ্যাকাউন্ট থেকে করবো? এটা বায়ারের অ্যাকাউন্ট থেকে করবেন, বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন, নিয়ে সেখান থেকে করবেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটা কি ক্লিয়ার হওয়ার জন্য। হুম 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 হুম, গুড, ভালো কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, ওয়েলকাম। আর কোনো কোশ্চেন আছে? কামরুন নাহার মিতু আপু বলেন। কামরুন নাহার মিতু। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি। এখন হচ্ছে আমি আমার ফেসবুক বিজনেস ম্যানেজার পেজটাতে ঢুকতে পারছি না। মানে টু স্টেপ ভেরিফিকেশন কিছু একটা দেখাচ্ছে। আপনার কথা ক্লিয়ার না, আপনার নেটওয়ার্কের অনেক সমস্যা, আবার বলেন। স্যার, আমার বিজনেস ম্যানেজার সেট আপ পেজটা, আমি এটাতে এখন ঢুকতে পারছি না, কিন্তু আমি আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি। আপনার ফোন স্ক্রিন নাকি কম্পিউটার স্ক্রিন? স্যার, কম্পিউটার স্ক্রিন। ওকে, শেয়ার করেন একটু কষ্ট করে। ওকে স্যার। স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এটা দেখাচ্ছে। বলতেছে যে পার্সোনাল সেটিংস এ যেতে হবে, সেটিংস এ যাওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড লগইন টু গেট স্টার্টেড। তো আমাদেরকে হচ্ছে টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলা হয় এটাকে, হ্যাঁ। মানে সিকিউর করে রাখতে হবে অ্যাকাউন্টের, সিকিউরিটি বাড়ানোর জন্য আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে অন করতে হবে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিভাবে অন করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করেন। তারপরে গো টু অ্যাকাউন্ট সেন্টার। এরপরে যাবেন হচ্ছে সিকিউরিটি, নিচের দিকে যান, অ্যাকাউন্ট সেটিংস এর আন্ডারে এই কি বলতেছে, বলতে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, তাই না?
পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করেন। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2 নাম্বার, এখানে যান, উপরেরটা চুজ করেন। আপনার জিমেলের মধ্যে একটা কোড গেছে, ওই কোডটা 8 সেকেন্ডের মধ্যে এখানে পেস্ট করেন। মানে যত দ্রুত সম্ভব পেস্ট করবেন তত দ্রুত, মানে ভালো। ইমেলের মধ্যে কোড গেছে, যে ইমেলের শুরু হচ্ছে কে আর শেষে হচ্ছে 7। ইমেলটা ফোনের মধ্যে লগ ইন নাই আপু? জি স্যার আছে। আহ, দেন, কোডটা দেন। এতক্ষণ লাগে কেন? হ্যালো, আপনার এতক্ষণ সময় লাগতেছে কেন আপু? জি, কন্টিনিউ ক্লিক করেন। ওকে, হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করেন। নেক্সট, টেক্সট মেসেজ, সরি সরি সরি, ইয়ে করেন, এই যে হ্যাঁ, টেক্সট মেসেজ চুজ করেন, টেক্সট মেসেজ। হ্যাঁ, আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা কোড যাবে। এখানে বলতেছে যে ইন্টার ইউর ফোন নাম্বার এন্ড উইল সেন্ড ইউ কনফার্মেশন কোড। একটা ফোন নাম্বার দেন এখানে, ফেসবুক রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা ওপেন আছে, একটি ফোন নাম্বার দেন। দিয়েছেন? ওকে, হয়ে গেছে। এখন কিন্তু আপনার আর এই প্রবলেমটা আসবে না। এখন আপনি আবার সেম কাজটা করেন, মানে সেম জায়গায় যান, নতুন একটা ট্যাব ওপেন করেন।
জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কোনো প্রবলেম? সুরাইয়া আক্তার বলেন। সুরাইয়া আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার গত ক্লাসের একটা প্রবলেম ছিল যে ডোমেন সেট আপ নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম, তো আমারটা ভেরিফাই হচ্ছে না, এক্ষেত্রে করব কি? আচ্ছা, ফার্স্ট হচ্ছে ডোমেইন ভেরিফাইটা শেখানো হয়েছে প্রিমিয়াম ডোমেইন ভেরিফাই করার জন্য। আপনি ফোন থেকে করছিলেন নাকি ল্যাপটপ থেকে? স্যার ল্যাপটপ থেকে। শেয়ার করেন। আচ্ছা স্যার, স্ক্রিনে ইয়ে করব। স্ক্রিন শেয়ার করেন। স্যার হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। ওকে, বলেন এখন, দেখান আমাকে, দেখান পুরো প্রসেসটা আপনি আমাকে দেখাবেন। আহ, স্যার, কিসের মধ্যে ছিলাম তো ভুলে গেলাম। আপনি যে ডোমেইন যে ভেরিফাই করছেন না, ডোমেইন ভেরিফাই করছেন, ডোমেইন ভেরিফাই কোডটা কোথায় আছে বলেন তো দেখি। ব্রাঞ্চ সেফটি, গুড। নট ভেরিফাইড এই লেখা যে নট আছে। ভেরিফাই আসছিল। ওকে, তো এই কোডটা আপনি ঠিকঠাক ভাবে কোথায় বসাইতে হয় বলেন তো দেখি। স্যার এটা কপি করে কপি করেন। কপি কি হয় নাই? ওয়েবসাইটের ব্যাক এন্ডে যান, ওয়েবসাইটটা ব্রাউজ করেন। ওয়েবসাইট, ওয়েবসাইট। ওয়েবসাইট। হুম। আপনি ওয়েবসাইটের ব্যাক এন্ডে যান। স্যার ও বিজনেস ডট ফেসবুক ডট ওভারভিউ এখানে গেলে পাবো? এটা কি আপনার ওয়েবসাইট? ও না সরি। আপনার ওয়েবসাইট কি? হুম, লগ ইন করেন। এখান থেকে যে কোর্স রিপিটে যান একদম নিচের দিকে। হুম, এখান থেকে হেডার অ্যান্ড ফুটার। ওকে, এই বিষয়টা দেখার জন্য মানে বলছিলাম যে এটা আসলে আমরা যেহেতু প্রিমিয়াম ডোমেইন দিয়ে কাজ করব এবং ফেসবুক তাদের টার্মস এন্ড কন্ডিশনে বলে দিয়েছিল যে প্রেফিক্স বা হচ্ছে সাব ডোমেইন তারা সাপোর্ট করে না। ঠিক আছে, তো যেহেতু আমাদের এটা কি একটা সাব ডোমেইন এবং ফ্রি ডোমেইন, তো দ্যাটস ওয়াই ওরা হচ্ছে এটাকে ভেরিফাই করুক বা না করুক এটা আমাদের অতটা মাথা ব্যথা নাই, কারণ সেটা তারা বলে দিয়েছে। অনেক সময় ভেরিফাই হয়, অনেক সময় হয় না। যেমন আমি দেখেছি আমার সময় ভেরিফাই হয়ে গিয়েছিল। তো আপনাদের সবারই যে হবে বিষয়টা কিন্তু এমন না। তবে প্রিমিয়াম ডোমেন দিয়ে যখন করবে, উদ্দেশ্য কি? কাজ শেখানো। কাজটা তো শিখছেন, তাই না? জি। এইভাবে আপনারা প্রিমিয়াম ডোমেন দিয়ে করবেন, দেখবেন একবারে হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা, যে আমি যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করছি যে জিমেল দিয়ে, আমার এখন মনে পড়তেছে না যে আমি জিমেলটা ভেরিফাই করছিলাম নাকি, তো এই ক্ষেত্রে কি এখন কিছু করণীয় বা কোনো সমস্যা হবে কিনা?
না, আপনি তো ওয়েবসাইট ব্রাউজ করতেছেন নাকি? ব্রাউজ তো করতে পারতেছেন, জি জি। সমস্যা হবে না। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের আর কার কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, অথবা এই জুমের মধ্যে লিখে দেন, অথবা কমেন্টস করেন। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এবং আর কোনো হ্যান্ড রাইজও দেখতে পাচ্ছি না, তাই না? ওকে, ঠিক আছে। আজকে ক্লাসটা কেন নিলাম, কারণ অনেকে হচ্ছে বলে স্যার, ইয়া মানে অফিস, অনেকে চাকরিজীবী থাকে আমাদের, অনেকেই দেখা যায় যে চাকরি করে পাশাপাশি ক্লাস করে। তো যেহেতু আজকে বন্ধের দিন ছিল, তো হোপফুলি সকলেই যারা চাকরিজীবী তারা তো বাসায় ছিলেন, এবং তারা আর এই বিষয়টা হচ্ছে অবশ্যই আর মানে অজুহাতের মতো একটা কাজ করে, তাই না? তো যাই হোক, এই কারণে আসলে আজকে ক্লাসটা নেওয়া। তো আপনারা অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, হ্যাঁ। যে টপিক গুলো শেখাচ্ছি এগুলো খুবই দুর্দান্ত টপিক। এগুলো প্রপারলি শিখে শুধু শিখলে হবে না, এগুলো সেল করতে হবে। হ্যাঁ, মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, সেগুলোর উপরে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমরা হচ্ছে মার্কেট প্লেসের উপরে আমাদের জার্নি শুরু হবে, কিন্তু আমি এটা বলে দেবো যে কয় নম্বর ক্লাস থেকে শুরু হবে, এটা বলে দেবো, সমস্যা নেই। তবে কাজগুলো তো আগে শিখতে হবে, তাই না? সবাই ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকের মতো এখানে মিলিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।